মহান রবের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি হামদ সানা পেশ করছি ওই নবীর দরবারে। বর্তমানে হাজিউল হেরামাইনগণ হজ্জের কার্যক্রম সম্পন্ন করে অনেক আশেকে রসুলরা মদিনাতুল মুনাওয়ারায় রসুলুল্লাহর জিয়ারতে চলে গেছেন। সকলে বলি মারহাবা। লাখো কোটি সালামি পেশ করছি হাদিয়ে জামান হুজুর কিবলার নূরানী কদমে। সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর ৬৪ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। যদিওবা ইতিপূর্বে এই আয়াতে কারিমের উপর আলোচনা হয়েছিল অনেক আগে। আল্লাহ তাআলা বলেন, আয়াতের সরল অনুবাদটা খেয়াল করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলেন, যখন তারা নিজের নফসের উপর জুলুম করে, অন্যায় করে, পাপাচার করে, বান্দা যখন গুনাহের ভিতরে সম্পৃক্ত হয়ে যায়, আমার আল্লাহ বলেন, জাউকা ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার কাছে চলে আসবে। একটু সুবহানাল্লাহ বলি। নফসের উপর জুলুম করার পর যখন তারা আপনার কাছে আসে, আল্লাহ বলেন, ফাস্তাগফিরুল্লাহ, যদি তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলুল্লাহ তাদের পক্ষ হয়ে যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসাবে পাবে, আমি আল্লাহকে তারা দয়ালু হিসাবে পেয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। যদিও বা যারা হজ করতে যান তারা অবশ্যই ভালো বলতে পারবেন। হজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আশিকে রাসূলরা মদিনাতুল মুনাওয়ারায় যেতে চায়, সে সময় অনেক মানুষকে দেখা যায় বিভিন্ন বই বিলি করে, লিফলেট বিলি করে, ভালো কাগজের বাংলাভাষী বা আরবিতে বেশ কিছু কিতাব হাজিদের কাছে বিলি করে। সেই বইয়ের মধ্যে লেখা আছে, দেখলাম যে আপনি হজ করতে এসেছেন, খানায়ে কাবা তাওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, আপনি আরাফাতের ময়দানে অবস্থান করলেন, মিনাতে গিয়ে কুরবানি আদায় করলেন, জামরায় পাথর নিক্ষেপ করলেন, হজ্জের সব কিছু আপনি সম্পন্ন করলেন, মদিনা শরীফের মধ্যে যাবেন। তবে মদিনা শরীফের জিয়ারত এটা হজ্জের কোনো অংশ নয়। আর একটু জোরে বলেন। মদিনায় যাবেন সফর করতে, যে জিয়ারত করবেন এই জিয়ারতটা হজ্জের কোনো অংশ নয়। তারা আমাদেরকে এভাবে মিসগাইড করে বিভিন্ন বইয়ের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, যে আপনার ইচ্ছা হলে আপনি গিয়ে মদিনা দেখে আসবেন, তবে সওয়াবের উদ্দেশ্যে যাওয়ার দরকার নাই। জিয়ারতের উদ্দেশ্যে জিয়ারত করবে, এটা হজ্জের কোনো, যে হজ করতে যাইলে মদিনায় যাইতে হবে এই ধরনের কোনো কথা নাই। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা হজ করতে গিয়েছেন, যারা যাবেন, যারা ইতিপূর্বে গিয়েছিলেন, দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যেই কিনা বলতে পারবে আমি আমার জীবনে কখনো কোনো গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় হয় নাই,
এই ধরনের কোনো মানুষ পাওয়া যাবে না। আর আল্লাহ বলেন ইয যালামু আনফুসাহুম, যখন তারা নিজের নফসের উপর জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে ফেলে, যা ওকা, আমার আল্লাহ এটাই নির্দেশ দিয়েছেন তোমরা আমার হাবিবের কদমে চলে যাও। বলেন না আল্লাহু আকবার। তা আমার হাবিবের কদমে গিয়ে কি করবা? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা। বিষয়টা একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা আমাদেরকে বলে মদিনায় যাইও না, আর আল্লাহ বলেন বান্দা গুনাহ মাফ করার জন্য, বেগুনাহ মাসুম হওয়ার জন্য, তওবা কবুল করার জন্য, আমি আল্লাহর কাছে তোমাদের গুনাহগুলা ঝরে যাওয়ার জন্য তোমরা আমার হাবিবের কদমে চলে যাও। নির্দেশনা আমাদেরকে দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন। এখন আসুন, মদিনাতুল মুনাওয়ারা এমন একটা জায়গা, সহিহ বুখারী শরীফের 1871 নম্বর হাদিস, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কল, হযরতে সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবান ইরশাদ করেন, উমিরতু বিকারিয়াতিন, আমার নবী বলেন আমাকে এমন একটা জনপদে, এমন একটা জায়গায় হিজরত করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাকুলুল কুরা, যেই জায়গা, যেই জনপদ সমস্ত জনপদের উপর বিজয়ী লাভ করবে। একটু সুবহানাল্লাহ বলেন না। যেই জনপদ, যেই এলাকা, যেই জায়গা সমস্ত জায়গাকে কন্ট্রোল করবে, এমন একটা জায়গায় হিজরত করার জন্য, যাওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। এরপর আমার নবী বলেন ইয়াকুলুনা ইয়াসরিবু, যেই জায়গাকে তারা ইয়াসরাব বলে। সুবহানাল্লাহ বলেন। যেটার বর্তমানে মদিনাতুল মুনাওয়ারার পূর্বের নাম হচ্ছে, প্রাচীনতম নাম হচ্ছে ইয়াসরাব। আমার নবী বলেন ওয়াহিয়াল মদিনা, আর এটাই হলো মদিনা। বলেন না আল্লাহু আকবার। যেটাকে তারা ইয়াসরাব বলে সেই জায়গাটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সেজন্য শায়েরে বড় সুন্দর করে বলে, ইয়াসরাব নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন যেটাকে তারা ইয়াসরাব বলতো, আর সেটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এরপর আমার নবী বলেন হাদিসে পাকের মধ্যে, তানফিন নাস কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। কামারের অগ্নিচুলা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যেমনিভাবে লোহার সমস্ত মরিচিকাকে দূর করে, পরিষ্কার করে, ক্লিন করে, আমার নবী বলেন কামারের অগ্নিচুলা যেভাবে লোহার সকল মরিচিকা দূর করে,
এই মদিনাতুল মুনাওয়ারা মানুষকে সেভাবে পরিষ্কার করে ফেলে। এখন আসুন আরেকটা হাদিস শরীফের দিকে যাই, যে হাদিসটা সেই বুখারী শরীফের 1872 নম্বর হাদিস। আন আবি হুমাইদিন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর সাহাবী বলেন, আকবালনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাবুক হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর নবীর সাথে আমরা ছিলাম। মিন তাবুকা হাত্তা আশরাফনা আলাল মদিনা, তাবুক যুদ্ধের সময় আমরা তাবুকে যখন ছিলাম, রাসূলুল্লাহর সাথে তাবুক এর ময়দান হতে, সে জায়গা হতে আমরা নবীর সাথে ছিলাম। মদিনায় যখন এসেছি, পয়েন্টটা খেয়াল করবেন, আল্লাহ নবী বলেন ফাকালা, রাসূল বলেন হাযিহি তাবাহ, আমার নবী বলেন এটা একটা পবিত্রতম শহর। আরো জোরে বলি, নবীজি বলেন এই মদিনা একটা পবিত্রতম শহর। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আসুন, অনেকেই আমাদেরকে বারণ করে মদিনায় যাওয়ার দরকার নাই, অনেকেই বলে। এমনকি বাংলাদেশেও অনেক বড় বড় মুহতামিমরা বলেছেন, এই ধরনের ভিডিও রেকর্ডও সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, আমাদেরকে অনেকে বলে। রাসূলুল্লাহর হাদিস যেটা বুখারীতে আছে, আল্লাহ নবী বলেন আলা আনকাবিল মদিনাতি মালাইকাতু, মদিনা শরীফের প্রবেশদ্বার যেটা, যেই দরজা দিয়ে, যেই রাস্তা দিয়ে, যেই প্রবেশ দিয়ে, যেই মদিনার ভিতরে ঢোকা হবে, প্রবেশ করা হবে, সেই প্রবেশদ্বারের মধ্যে আল্লাহর নিযুক্ত ফেরেশতা আছে। বলেন আল্লাহু আকবার। মদিনায় ঢোকার প্রবেশদ্বারে আল্লাহর নিয়োগপ্রাপ্ত ফেরেশতা আছে। আমার নবী বলেন লা ইয়াদখুলুহা তাউন, কোনো অনিষ্টতা, কোনো খারাপি মদিনার ভিতরে ঢুকতে পারে না। ওয়ালাদ দাজ্জাল, রাসূলুল্লাহ বলেন মদিনার ভিতরে দাজ্জালও ঢুকতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কোনো দাজ্জাল মদিনার ভিতরে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাইলে আমরা বুঝে নিব, যারা মদিনায় যাইতে বারণ করে তারাও এই যুগের ছোটখাটো দাজ্জাল। তা কি রাগ করেছেন? যারা মদিনায় যাইতে বারণ করে তারা এই সময়ের ছোটখাটো, কারণ নবী বলেছেন ১৫০০ বছর আগে মদিনায় কোনো দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহ আমাদেরকে মদিনার পাগল বনার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন, কারণ যাব না কেন? যেই মদিনায় সকালে ৭০,০০০ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়, সকালবেলা ৭০,০০০, আবার সন্ধ্যাবেলা ৭০,০০০। যারা রাসূলুল্লাহর জিয়ারত নসিব হয় যে ফেরেশতাদের, কিতাবের মধ্যে আছে এক ফেরেশতাদের তো কোনো মরণ নাই, মৃত্যু নাই। এক ফেরেশতা তার হায়াতে, জীবনে মদিনায় জিয়ারত একবারই নসিব হবে। সকালবেলা ৭০,০০০, সন্ধ্যায় ৭০,০০০। যে একবার এসেছে সে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। এটাই হচ্ছে মদিনা। জোরে বলি না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, মদিনা শরীফের যেই মাটি, জমিন, সেই মাটি খানায়ে কাবার জমিনের চাইতে তো দাম বেশি বেশি। এখানে শেষ নয়, আর সমু আল্লাহর চাইতেও মদিনার মাটির দাম বেশি। এখন কি এটা কি শিরিক করে ফেললাম? এখানে বেদাতি কোনো কিছু বলা হয়েছে? এগুলা কিতাবের কথা। আল্লাহ আমাদেরকে মদিনা চেনার বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। এখন আসুন, মদিনা এটা এমন কি, কেমন জায়গা
সহিহ বুখারীর 1873 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন্নাহু কানা ইয়াকুলু, তিনি বলেন, লাউ রাআইতু যিবাআ বিল মদিনাতি, তিনি বলেন আমি মদিনায় কোনো হরিণকে বেড়াতে দেখলে, অর্থাৎ কোনো হরিণকে দেখলাম মদিনা শরীফের ভিতরে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, তার তাউ মা যারতুহা, তিনি বলেন আমি সেই হরিণকে তাড়াবো না, ধরতে চাইবো না, আবার দূরে সরে যেতে দিব না। কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মা বাইনা লা বাতাইহা হারাম, আল্লাহর নবী বলেছেন মদিনার প্রস্তরময় দুই পাহাড়ের দুই এলাকার মধ্যবর্তী, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারার যে জায়গাটা, এটা হচ্ছে হারাম তথা সম্মানিত। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন। মদিনায় যাওয়ার জন্য তো আমরা কোরআনে আল্লাহর নির্দেশনা দেখলাম, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, যে আমি রাসূলুল্লাহর জিয়ারত করলো, আমি নবীর জিয়ারত যে করেছে তার উপরে আমি নবীর সুপারিশ, কিয়ামতের ময়দানে তার পক্ষে আমি রাসূলুল্লাহর সুপারিশ আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। আবার হাদিসে পাকের মধ্যে এটাও আছে, যে কিনা হজ করতে এসেছে, আমি রাসূলুল্লাহর জিয়ারত করতে আসে নাই, যে কিনা মদিনায় এসেছে তবে আমি নবীর জিয়ারত করতে আসে নাই, আল্লাহর নবী বলেন সে আমার উপর জুলুম করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীর পাগল সাহাবী হযরতে সাইয়্যিদুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, নবী যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, সাহাবায়ে কেরামরা তো পাগল পাড়া হয়ে গেছে, সবাই এতিম হয়ে গেছে, সবার সামনে অন্ধকার নেমে এসেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন মদিনায়, মসজিদে নববীতে, রাসূলকে দেখছেন না, তিনার ভালো লাগছে না, আল্লাহর নবীর সাথে কোথাও যাওয়ার সুযোগ হচ্ছে না, বেলাল পাগল হয়ে যাচ্ছে, কি করব, মদিনায় তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কারণ রাসূলুল্লাহ তো আমাদেরকে এতিম করে চলে গেছেন। হযরতে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ঠিক করলেন, আমি মদিনা ছেড়ে চলে যাব। চলে গেছেন শাম দেশের মধ্যে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 6টা মাস শাম রাজ্যের মধ্যে, শাম দেশের মধ্যে কাটিয়ে দিয়েছেন। আমার নবী বেলালের খ্বাবের মধ্যে এসে বলে, ও বেলাল, তুমি মদিনায় আসছো না কেন? আমি রাসূলুল্লাহর উপর কেন জুলুম করছো? চিৎকার দিয়ে বলি না ইয়া রাসূলুল্লাহ? আর একটু জোরে বলেন। তাহলে মদিনায় আসাটা, জিয়ারত করতে আসাটা, এটা আমার নবীর ভালো লাগে না? বেলাল যে মদিনায় আসছে না, নবী বলছে, ও বেলাল, তুমি তো আমার উপর জুলুম করছো। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করেন নাই, যেই ঘুমের মধ্যে আল্লাহর নবী হযরতে সাইয়্যিদুনা বেলালকে খ্বাবের মধ্যে এসে বলে, ও বেলাল, আমি রাসূলুল্লাহর মদিনা ছেড়ে চলে গেছো, শাম দেশের মধ্যে চলে গেলাম, তুমি কি আর মদিনায় আসবা না? ও বেলাল, আমার উপর কেন তুমি জুলুম করছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করে তিনি মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আমার বাবারা, ভাইয়ারা, 6 মাস পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় ঢুকলেন, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। হযরতে ফারুক আজম উসমান জিন্নুরাইন মাওলা আলী শের খুদার সাথে সাক্ষাৎ হয়েছে।
আল্লাহর নবীর সাহাবায়ে کرامরা খুশি হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বেলাল, অনেক দিন পর মসজিদে নববীতে এসেছো, অনেক দিন পর মদিনাতুল মুনাওয়ারায় এসেছো। আজকে নামাজের আজানটা মসজিদে নববীর সেই আজানটা মিনারের মধ্যে গিয়া তুমি বেলাল আমার নবীর এই মসজিদে নববীর মধ্যে আজানটা দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো রাসূলুল্লাহর সাহাবী, ওগো সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করে দিবেন। কারণ রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে আমি যখন আজান দিতাম নবীর নির্দেশে দাঁড়াইতাম, আমি যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি যখন রাসূলুল্লাহর নাম মুবারক আজানের মধ্যে উচ্চারণ করতাম, তখন আমার চোখের সামনে আমার দয়ার নবী সেই জায়গার মধ্যে বসে থাকতেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে এতিম করে চলে গেলেন। এখন যদি আমি আজান দিই রাসূলুল্লাহকে দেখব না, আমি যদি আজান দিই নবীকে দেখব না, আজান দেওয়ার সেই ক্ষমতা, সেই ধৈর্য ক্ষমতা আমি বেলালের আর নাই। সিদ্দিক আকবরকে বলে দিলেন আমি আজান দিতে পারবো না। আমার বাবারা ভাইয়েরা, অন্যান্য সাহাবায়ে کرامরা রিকোয়েস্ট করছেন, ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যেই আজানের জন্য যেই সুরের আজান যদি না দিত, বেলালের আজান যদি না পড়তো, তাইলে ফজরের ওয়াক্ত হইতো না। বেলালের আজান যদি না দিত, তাইলে নামাজের ওয়াক্ত হইতো না। আল্লাহর দরবারে সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কণ্ঠটা, সেই জবানটা এমন ভাবে কবুল হয়েছে। অনেক সাহাবায়ে کرامরা রিকোয়েস্ট করছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাজি হচ্ছেন না। আমার নবীর কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার হযরতে সাইয়্যিদনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনাকে দিয়ে বলালেন, ও রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি, আপনি যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আজান দেওয়ার জন্য যদি বলেন, তাইলে আপনার কথা তিনি শুনবেন। আমার বাবারা ভাইয়েরা, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি আজকে একটু মসজিদে নববীতে আজান দেন। আপনার জবানে, আপনার সেই কণ্ঠে, যেই কণ্ঠে আমার নবী আজান শুনতেন, সেই কণ্ঠের আজান আজকে সমস্ত মদিনাবাসীরা শোনার জন্য পাগল হয়ে গেছে। ইমামে হাসান যখন বলেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। কিতাবের মধ্যে আছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে যখন আজান শুরু করে দিয়েছেন, আমার বাবারা ভাইয়ারা, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে, আল্লাহর নবীর নাম মুবারক যখন এসেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পুরাটা উচ্চারণ করতে পারে নাই। আমার নবীর প্রেমে পাগল হইয়া আজানরত অবস্থায় হযরতে বেলাল সেই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন। এখান থেকে আমাদের শিক্ষাটা খেয়াল করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ঠিক করলেন, নবী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মদিনায় আমার আর ভালো লাগছে না, আমি চলে যাব। কারণ এখানে যদি থাকি রাসূলুল্লাহর প্রেমে আমি পাগল হয়ে যাচ্ছি দিন দিন, আর আমার ধৈর্য ক্ষমতা একেবারে চলে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে শাম দেশে চলে গেছেন, আর আমার নবী খবরের মধ্যে বলছে, বেলাল তুমি কি আর আসবা না? আমি রাসূলের উপর কি জুলুম করবা? বলেন না আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা শাম দেশে চলে গেলেন নবীজির জিয়ারতের জন্য। বেলালকে আমার নবী আবার ডাক দিলেন, বলেন না আল্লাহু আকবার। সুতরাং রাসূলুল্লাহর জিয়ারতের জন্য মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। এখন আসুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যে হাদিসটা সহিহ বুখারীর 1876 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি ইরশাদ করেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, ঈমান মদিনাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, সাপ যেমনি ভাবে সব জায়গায় বিচরণ করে আবার নিজের সেই গর্তের ভিতরে ঢুকে যায়, আমার নবী বলেন ঈমান চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, সেই ঈমান মদিনা শরীফের ভিতরে ফিরে আসবে। আরো জোরে বলেন। এই হাদিস থেকে আমরা এটা বলতে পারি, ইমানদারের ঠিকানা, সবাই কিন্তু বলে না, ইমানদারের ঠিকানা সোনার মদিনা। এটা বললে কি কোনো অসুবিধা আছে? এটা বুখারী শরীফের হাদিস, সেজন্য আশেক বড় সুন্দর করে বলে, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হয়ে নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আমাদের ইমানদারদের ঠিকানায় বারংবার যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। এখন আসুন আরেকটা হাদিস শরীফের দিকে যাই, যে হাদিসটা সহিহ বুখারী শরীফের 1877 নম্বর হাদিস। আন সাআদিন রাদিয়াল্লাহু তাআলা قال, রাসূলুল্লাহর সাহাবী ইরশাদ করেন, সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী নূরানী জবানে বলতে আমি শুনেছি, লা ইয়াকিদু আহলাল মদিনা আহাদুন ইল্লান মা'a কামা ইয়ানমাউল মিলহু ফিল মাই। নবীজি বলেন, যদি কোনো মানুষ মদিনাবাসীদের সাথে ষড়যন্ত্রতা করবে, দুশ্মনী করবে, বিরোধিতা করবে, আল্লাহর নবী বলেন, অথবা প্রতারণা করবে, লবণ যেভাবে পানিতে গলে যায়, আমার নবীর হাদিস, লবণ যেভাবে পানির মধ্যে গলে যায়, মিশে যায়, যারা মদিনাবাসীদের বিরোধিতা করবে, মদিনাবাসীদের সাথে প্রতারণা করবে, ষড়যন্ত্র করবে, আল্লাহর নবী বলেন তারা সেভাবে গলে যাবে, এক কথায় ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলি। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। এখন আসুন, তারা আমাদেরকে বলে জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাওয়া, সফর করা এটা জায়েজ নয়, কারণ নবীজি বলেছেন তিনটা জায়গায় যাওয়ার জন্য সওয়াবের উদ্দেশ্যে। একটা হচ্ছে খানায়ে কাবা, আরেকটা হচ্ছে মসজিদে নববী তথা মদিনা শরীফ, আরেকটা হচ্ছে মসজিদ আকসা। তিন জায়গা ব্যতীত সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়। তারা আমাদেরকে বলে যে দেখছেন হাদিসের মধ্যে আছে, তারা এই জিনিসটা বুঝে না। হাদিসের মধ্যে আমার নবী বলেছেন পৃথিবীর জমিনে এমন তিনটা মসজিদ আছে যেই মসজিদগুলা অন্যান্য মসজিদের তুলনায় ভিন্ন,
আমি এখানে নামাজ পড়লাম, যদি আজকের জুমাটা যদি খানায়ে কাবার সামনে পড়তে পারতাম, এখানে এক রাকাতের যত সওয়াব পাবো, ওখানে এক রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব পেয়ে যেতাম। এটা আমার নবী বলেছেন। যদি এই নামাজটা মসজিদে নববীতে পড়ার সুযোগ হতো, এখানে যেমনি ভাবে পড়লাম সেই নামাজ যদি মসজিদে নববীতে পড়তে পারতাম, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পেয়ে যেতাম। সেই একই নামাজ যদি মসজিদে আকসায় পড়া হতো, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব পেয়ে যাবে। তাইলে এখানে হাদিসের মধ্যে নামাজের কথা বলেছেন। কিসের কথা? হাদিস বুঝতে হবে। আপনি যদি বলেন যে আমি তো প্রতি জুমাবার দারুল হুদা দরবারের মুসল্লি, আমি আজকে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইটে করে বাইতুল মোকাররমে গিয়ে নামাজ পড়ব, খেয়াল করবেন, চট্টগ্রাম থেকে আমি ফ্লাইটে করে গিয়ে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে গিয়ে নামাজ পড়ব, আমার সময় যাবে, টাকা খরচ হবে, জাতীয় মসজিদে নামাজ পড়ব। আমি বলবো এখানে আপনি নামাজ পড়েছেন, যতটুকু সওয়াবের ভাগীদার হয়েছেন পেয়েছেন, সেখানে গিয়ে নামাজ পড়লেও সওয়াব বেশি পাওয়া যাবে। 3টা মসজিদ ছাড়া বাংলাদেশের যত মসজিদে আপনি নামাজ পড়েন সওয়াব একই। তবে জিয়ারতের উদ্দেশ্যে, পয়েন্টটা খেয়াল করবেন, আমি গরিবে নওয়াজের জিয়ারতের উদ্দেশ্যে বের হলাম, সওয়াব আছে। আমি হুজুর গৌসে পাকের জিয়ারতের উদ্দেশ্যে বাগদাদের রওনা দিলাম, সওয়াব আছে। আমি মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহর জিয়ারতে বের হলাম, সওয়াব আছে। আমি মিশরের উদ্দেশ্যে আল্লাহর বড় বড় ওলিদের কদমে হাজিরা দেওয়ার জন্য আমি বের হলাম, সওয়াব আছে। এখানে নাজায়েজ বলার কোনো সুযোগ। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। মদিনা এমন একটা জায়গা, পয়েন্টটা খেয়াল করবেন, মদিনা এমন একটা জায়গা যেই জায়গাকে আমার নবী জান্নাতের টুকরা বলেছেন। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন। সহিহ বুখারী শরীফের 1888 নম্বর হাদিস, আমার নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং মিম্বার শরীফের মাঝখানে যে জায়গা, রাসূল বলেন রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং মিম্বরের মাঝখানের সেই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা বাগান। বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জায়গায় নামাজ পড়লে জান্নাতে বসে নামাজ পড়ছি। যেই জায়গায় অবস্থান করা মানে জান্নাতের বাগানে অবস্থান করা। আমার নবী বলেছেন মদিনাতুল মুনাওয়ারায় মিম্বর এবং আমি রাসূলুল্লাহর গড়ের মাঝামাঝি যে জায়গাটা আছে, এটাই তো জান্নাতের একটা বাগান, তথা যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। আল্লাহ, আমরা যারা গিয়েছি নামাজ আদায় করেছি, আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি আদায় করার তৌফিক দান। যাদের এখনো সুযোগ হয় নাই, এখনো যাদের নসিব হয় নাই, আল্লাহর মকবুল ওলি হাদিয়ে জামাত হুজুর কিবলার কদমে আমরা বসে আছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হাদিয়ে জামানের সাদকায় আমাদেরকে মদিনার জিয়ারত নসিব করুন। আরো জোরে বলো না আমিন। আল্লাহর ওলিরা দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? মনোযোগ, আমার আলোচনা একেবারে শেষের দিকে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, মদিনা শরীফের গ্রামের একজন মানুষ যাকে আরাবি বলা হয়, আলোচনা হয়তো অনেকে আগেও শুনেছেন, আমি জাস্ট ইমান তাজা করার জন্য কয়েক মিনিটে বলছি।
ওই আরাবি গ্রামের মানুষ গ্রাম থেকে রওনা হয়েছে আল্লাহর নবীর জিয়ারতের উদ্দেশ্যে। মদিনায় আসার পরে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। ওগো আলী, আমি অনেক দূর থেকে এসেছি রাসূলুল্লাহর জিয়ারতের জন্য। এই কথাটা যখন বলেছে হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ছেড়ে দিলেন। ও আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত, কেন আমাদের সুখের সাগরের মধ্যে তুমি এমন কথা বলেছো যেটা আমরা মানতে পারছি না? গত 3টা দিন আগে আমাদের সবাইকে এতিম করে আমার নবী এই দুনিয়া থেকে পর্দা করেছেন, রওজার ভিতরে শুয়ে আছেন। রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিতে কে পর্দা করেছেন। এই কথা যখন ওই আরবি শুনেছে, সেও আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। হায় আল্লাহ, আমি কোন পরিস্থিতিতে পড়েছি। সেই আরবি বলছে, যদিও বা আমার নবী হায়াতে জিন্দেগি থেকে পর্দা করেছেন, আমার নবী তো হায়াতুন নবী। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও রাসূল জিন্দা আছে। কারণ আমার নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে, ও আমার সাহাবীরা শুনো, যেভাবে আমি রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে তোমরা আমি নবীর সাথে সাক্ষাৎ করছো, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তোমরা আমার সাথে আমার জিয়ারতে আসবা। আমি নবীর হায়াতে জিন্দেগির মতো সাক্ষাৎ হবে তোমাদের সাথে। ওই আরবি পাগল সাহাবী সে আর দেরি করে নাই, রাসূলুল্লাহকে যেই জায়গাতে আমার নবীকে শোয়ানো হয়েছে, আমার নবী যেই জায়গায় শুয়ে আছেন, সেই জায়গার মধ্যে খেজুর গাছের ডাল ছিল, মাটি মোবারক ছিল। সেই আরবি রাসূলুল্লাহর রওজার পাশে বসেছে। আমার নবীর সেই রওজা থেকে মাটি নিয়ে ওই আরবিটা নিজের চেহারার মধ্যে মালিশ করেছে, গায়ের মধ্যে মালিশ করেছে, মাথার মধ্যে মালিশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আকীদা আপনি হায়াতুন নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার আকীদা, আমার বিশ্বাস আপনি এই কবর শরীফের ভিতরে জিন্দা আছেন। রাসূল গো, আমার বিশ্বাস, আমার আকীদা, আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে এসেছি পাগল হয়ে। আমার আল্লাহ আসতে বলেছেন। কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয যালামু আনফুসাহুম, বান্দা যখন নিজের নফসের সাথে জুলুম করে গুনাহ করে ফেলে, পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যা উকা আপনি রাসূলুল্লাহর কদমে যদি চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তার পক্ষ হয়ে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবে, আল্লাহকে দয়ালু হিসাবে পেয়ে যাবে। রাসূল গো, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, আমি ছুটে এসেছি পাপ করার পরে আপনি নবীর কদমে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে বসে আল্লাহর কাছে তওবা করছি, আমি আপনার কদমে বসে আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি তো শুনতে পাচ্ছেন। এইভাবে যখন ওই আরবি নবীজির রওজার পাশে বসে পাগলামি করছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, তাফসীরে জালালাইন সহ অসংখ্য তাফসীরের মধ্যে আছে, আমার নবীর রওজার ভিতর থেকে স্পষ্ট আওয়াজ এসেছে, কদ গুফিরা লাকা, ও আমার পাগল, তোর জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলি, আরো জোরে বলেন। নবীর দরবারে জিয়ারতে গেলে জিন্দেগির গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি আছে না নাই? যারা আমাদেরকে বলে রাসূলুল্লাহর কদমে যাওয়ার দরকার নাই, আমরা তাদেরকে বলবো, যাওয়ার জন্য তো আল্লাহ বলেছেন, যাবই তো,
বেগুনা মাসুম হওয়ার জন্য। আমরা তো ওই নবীর জন্য পাগলামি করি। হাজরে আসওয়াদ, খানায়ে কাবার কর্নারে যে পাথরটা আছে, এই পাথরের ইতিহাস তো আমরা অনেকেই জানি। যে পাথরের নাম ছিল হাজরে আবিয়াত, সাদা পাথর। এই পাথরটা আসওয়াদ কেমনে হলো, কালো পাথর হলো কেমনে? সেই পাথরকে জিজ্ঞাসা করা হলো, ও পাথর, তুমি সাদা পাথর থেকে কালো হয়ে গেলা কেমনে? সেই পাথর জবাব দেয়, আমার ভিতরে এমন একটা পাওয়ার আছে, আমি পাথরকে কোনো গুনাহগার বান্দা যদি স্পর্শ করে, আমি পাথরকে কোনো গুনাহগার বান্দা যদি চুমু দেয়, ইস্তালাম করে, আমি চুম্বুকের মতো তার গুনাহগুলা চুষে নিয়ে ফেলি। ওই পাথরকে যদি জিজ্ঞাসা করা হয়, দুনিয়াতে তো হাজারো কোটি কোটি টাকা দামের পাথর আছে, লক্ষ লক্ষ পাথর আছে, তুমি পাথরের মর্যাদা ভিন্ন কেন? এই পাওয়ার, এই পজিশন, এই সম্মান, এই মর্যাদা পেলা কেমনে? সেই পাথরের জবাব আসবে, আমি এমন একটা পাথর, যেই পাথরে কায়নাতের বাদশা নবীর নূরানি ঠোঁট মোবারক লেগেছে। আমার নবীর ঠোঁট মোবারক লাগার কারণে আমি পাথর দামি হয়েছি। বলেন না আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ দাজ্জালদের কথা আমরা শুনতে চাই না। মদিনায় যারা আমাদেরকে যেতে বারণ করবে তারা, আরো জোরে বলেন, যারা মদিনায় যেতে নিষেধ করবে তারা, আরো জোরে বলেন। এটা কি আমাদের কথা নাকি ১৫০০ বছর আগে আমার নবী বলে গেছেন? নবীজি বলেছেন মদিনায় ঢুকার প্রবেশদ্বারের মধ্যে ফেরেশতা আছে, ফেরেশতারা ডিউটি পালন করে, পাহারা দেয়। এই মদিনা শরীফের মধ্যে কোনো খারাপই ঢুকতে পারে না, কোনো দাজ্জাল ঢুকতে পারে না। সুতরাং মদিনায় যারা যায় না, যারা মানুষদেরকে যেতে দেয় না, তারা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল মদিনায় যেতে পারবে না, মদিনায় যাবে তো ইমানদারেরা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো জোরে বলুন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।